আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোমা কিচেনে সবাইকে স্বাগতম। আর রোমা কিচেন মানে নতুন নতুন কোনো ইউনিক রেসিপি। এই যে সজনে ডাঁটা, এই ছোট আলু, তারপরে হেঞ্চে বা মালঞ্চ শাক আমি কাটায় নিচ্ছি, খুঁড়ো শাক অর্থাৎ তারপরে এই যে মালঞ্চ শাকগুলো নিয়ে আসছি, হেঞ্চে বা মালঞ্চ শাক। আর এটা কিন্তু গেমা শাক, আমার ফেভারিট শাক। এগুলো কাটে কুটে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা, তেলানিটা দিয়ে দিলাম। শুক্তো দিয়ে কিন্তু রান্না করব। এই হেলেঞ্চা শাক, ছোট আলু, সজনে ডাঁটা, বেগুন এবং ডাঁটা শাক সাথে দিয়ে কিন্তু আমি গামাকা রোস্ট করে নিব শুক্তো দিয়ে, সেগুলো দেখাইতেছি। আর আমার চ্যালেঞ্জে নতুন হলে বন্ধুরা, প্রথমে বেল আইকনটি ঘন্টি বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ইউটিউবের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই আমার রেসিপিতে স্বাগতম। একটু আমার পরিবারে এসে ঘুরে যাবেন এবং ভালোবাসায় দিয়ে যাবেন প্লিজ। এই যে বন্ধুরা দেখেন, এভাবে মাখায় নিচ্ছি। আমার টমেটো ছিল সংরক্ষণ করা, এইটা আমি দিতে পারি নাই, আফসোস। আমার মনেই পড়ছিল না, আর আমি ফ্রিজে খুঁজেও পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে শুক্তো ভেজে নিচ্ছি, নিয়ে গরম পানিতে কিন্তু চুপিয়ে রাখবো, তারপরে সাথে দিয়ে দেব বন্ধুরা। আর এই যে ভাত, এই ভাতে আমি কিন্তু মালঞ্চ বা হেঞ্চের শাকটা পলিতে ভরে নিয়েছি, তাহলে সময় বেঁচে যাবে, খুবই ভালো হবে পারফেক্টলি। বন্ধুরা দেখতে থাকেন কিভাবে রান্না করতেছি। গ্রাম বলে কথা, ও ওয়াও, জাস্ট তাজা তাজা শাক সবজি মাছ মাংস সব কিছুই ভরপুর বন্ধুরা। গ্রাম বলে কথা বললামই তো। দেখেন সজনে ডাঁটার যে কত রেসিপি হয় রে বন্ধুরা, কী আর বলবো। সজনে ফুলের সজনে পাকোড়া করছি, রেখে দিয়েছি, ওইটা দিতেই পারি নাই। ঈদের অনেক কিছু ভালো ভালো আইটেম আছে, ওগুলোও দেখাবো আপনাদের। খুবই ভালো লাগবে আপনাদের, খুবই সুন্দর লাগবে। আর এই তরকারিটা হলে না শুক্তোর, কী যে খাবেন। কাল থেকে আমার নফল রোজা শেষ হয়েছে, আজকে ইচ্ছে মতো রান্না করতেছি আর ভরি ভোজন করব। এই যে শুক্তোগুলো, এগুলো শুক্তো কিন্তু কিনা না, বাড়িতে কিন্তু খুব সুন্দর করে আমি রোদে শুকায় নিয়েছি, সিলভার কাপ মাছের। তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে রান্না করতেছি। শুক্তোর গন্ধে মন ভরে যাচ্ছে। শুক্তো যে আমার এতই ফেভারেট, আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দ, খুবই ভালো লাগে বন্ধুরা। তো এইভাবে রান্না করতেছি, দেখেন কত ভালো লাগে। এই যে আমার ভাতও হয়ে গিয়েছে, আর আমার পলিটাও অলরেডি রেখে দিয়েছি, আছে, উঠাবো, ওইটা দেখাতেছি উঠায়। তারপরে এই যে কালারটা চলে আসছে, আমার রান্নার ফেভারেট কালারটা খুব সুন্দরভাবে আসছে, আর শুক্তোর গন্ধে মন ভরে যাচ্ছে, মোমো করতেছে। সত্যি শুক্তো দিয়ে যে কোনো রান্নাই করেন না কেন খুবই ভালো লাগে, টেস্টি আর লোভনীয় হয়। আর গাছের টাটকা সজনে বললামই তো। এই যে কীভাবে দেখেন পলিতে পানি সংরক্ষণ হয়ে গিয়েছে, জড়ো হয়ে গেছে অর্থাৎ বাষ্পে। এটা আমি কিভাবে ফালাই দেব সেটা আপনাদেরকে দেখাতে চাই। যে আমি ছিদ্র করে দিয়ে দিয়েছি, ওই কোণ করে দিয়েছি, কেটে নিয়েছি কুচু করে, ওই ইয়ে দিয়ে পড়ে যাইতেছে। দেখেন বন্ধুরা, আমি দেখাইতেছি, একটু ক্যামেরা ডিস্টার্ব হইতেছে, সরি তার জন্য। তো দেখেন এই যে রস পড়তেছে মনে হয়, শাকের রস, অর্থাৎ পানি বাষ্প হয়ে জমে গিয়েছে, ওইটা আমি ফালাই দিচ্ছি। তারপরে মনে যদি হয় পানি নিংড়াইনি, তাহলে এই যে আমার শুক্তো রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে বন্ধুরা, আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি। তারপরে আবার চলে যাইতেছি শাকে, যেহেতু এটা রান্না করা হয়েছে, অলরেডি ঢেলে নিয়েছি আমি। তারপরে এই যে ডালা, যদি শাকের পানিটা নিংড়ে না যায় তার কারণে ডালাতে 2-3 মিনিট রেখে দেব, তাহলে কালাই খুব সুন্দর হয়ে পানি ঝরে যাবে। আর গরম গরম ভর্তা করলে না, ওয়াও,
পেট মুখ ভরে ভাত খেয়ে নেবো আজকে আমি বন্ধুরা। এই যেভাবে দেখেন ভাপ উঠতেছে, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, ভাতটাও হলুদ হয় নাই। আর ভাতে দিয়ে রাখলে 2-1 ঘন্টা পরে এর যে রসটুকু বের হয় তাতে ভাত নষ্ট হয়ে যায়, তাই আমি এভাবে করে নিয়েছি, আপনাদেরও দেখাইতেছি। আবার চলে এসেছি ভর্তা করার জন্য। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি, এভাবে ভর্তা করে নেব আর পেট মুখ ভরে ভাত খাবো বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে, এবং আত্মীয়স্বজনদের একটু বলবেন রোমাপাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে। প্লিজ আপু প্লিজ, ভাইয়ারা, বন্ধুরা, দিদিরা সবাই একটু আমার পাশে আছেন, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আমাকে। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাই, এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলি না। আপনারাও কিন্তু ভুলবেন না প্লিজ। হে পরম করুণাময় অসীম দয়ালু বিচার দেনের মালিক, তুমিও দয়া করো আমাকে। সবাই যেন আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকে, আমিও সবার পাশে থাকবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।